নমস্কার বন্ধুরা, সোনাই ফুড কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা দুভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকাম ব্যবহার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ক্যাপসিকামটা এইভাবে কেটে নিতে হবে। এইভাবে আমি একটু মোটা মোটা করে ফালি করে কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো। তারপর ঠিক এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ক্যাপসিকামটা স্কিপও করতে পারেন। এবার কেটে রাখা ক্যাপসিকামটা আমি সাইডে সরিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির। এবার একটা ছুরি দিয়ে আমি পনিরগুলো একটু মোটা মোটা করে কেটে নেব। ঠিক এইভাবে পনিরটা আমি টুকরো করে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে এই পনিরের এই রেসিপিটা করে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়। এবার একটা বোলের মধ্যে আমি পনিরটা তুলে নিচ্ছি। এই পনির দিয়ে আজ তৈরি করব পনিরের সাদা গ্রেভির রেসিপি। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। রান্নাটা আমি পুরো সাদা তেলেই করব। এবার তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পনিরটা আমি ভেজে নেব। পনিরটা একদমই হালকা করে ভেজে নিতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে পনিরগুলো যাতে লাল না হয়ে যায়। আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। তো এবার পনিরটা আমি তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। এর মধ্যে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে। এবার একটু নেড়ে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি নিয়েছি। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি মতো আদা পেটে নিয়েছি। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা ও আদাটা একটু ভেজে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই নিয়েছি আমি এই চামচে 4 চামচ। তো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি হাফ চামচ, ধনে গুঁড়ি হাফ চামচ আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে মশলাটা আমি কষে নেব একটু। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এইভাবে মশলাটা কষতে হবে। তো এবার কেটে রাখা ক্যাপসিকামটাও আমি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো মশলাটা কষতে হবে। তো এবার আমি দিয়ে দেব কাজু বাদাম ও চালমগজ বাটা। এখানে আমি একসঙ্গে বেটে নিয়েছি। কাজু বাদাম ও চালমগজ বাটাটা দিয়েও ভালো করে মশলাটা কষতে হবে। আমি আপনাদের সপ্তাহে একদিন করে নিরামিষ রেসিপি শেয়ার করার চেষ্টা করব। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এবার দেব এর মধ্যে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলার গা থেকে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটাও পনির দিয়েও ভালো করে কষে নিতে হবে। ঠিক এইভাবে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই একটু গরম জল ব্যবহার করতে হবে। এখন আমি 4 মিনিট মতো রান্না করে নেব। এবার 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ি। গরম মশলা গুঁড়িটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘি। তৈরি হয়ে গেছে নিরামিষ সাদা গ্রেভির পনির রেসিপি। তো এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। রেসিপিটা ভাত বা রুটি বা পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারবেন। তো এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন, খেতে দারুণ হয়। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো একটা চামচ দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।